নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও আছি বেশ। আর আজকে কিছু ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে চা দিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। তো গলা ব্যথার জন্য এই চাটা খাচ্ছি প্রত্যেক দিন। গোলমরিচ, লবঙ্গ, আদা দিয়ে চা আর মিছরি দিয়ে। তো এই যে দেখো মিছরি দিয়ে দিলাম, এই যে ভালো করে ফুটিয়ে চাটা দিয়ে নামিয়ে যে ছেঁকে নিয়েছি, গ্লাসে ছেঁকে নিয়েছি, নাহলে না পড়ে যায় কাপে ছাকতে গেলে। তো যাই হোক, এখন বিস্কুট দিয়ে দিলাম, টোস্ট দিয়ে আমরা খেয়ে নেব। মানে তিনজন, আর ওদের কাপে আর আমারটা গ্লাসে নিয়েছি। আমি গ্লাসে যেহেতু চাটা ছেঁকেছি, আবার একটা এক্সট্রা কাপ করব, তো সেই জন্যে। তো এই যে দেখো এখন সকলে মিলে চা খেয়ে নিচ্ছি। সকলে মিলে। তারপরে আবার রান্না বান্নার আয়োজন আছে। আর সকালে বাসি কাজ বন্ধুরা, কি বলবো, সকালে জল ঘাটতে এত ভয় পাচ্ছি, মানে গলা ব্যথাটার জন্যে। তো কি বলবো, কালকে আবার ভাবছি একটুখানি শ্যাম্পু করব, জানি না গলার অবস্থা কি হবে। তো হচ্ছে দেখো এখন ডিম সিদ্ধ আলু বসিয়ে দিলাম, দেরি করলাম না, চাটা হওয়া মাত্রই। আর এটাতে না ভাত ছিল, মানে কালকের ভাতটা ছিল তো বাসি কিছুটা, তো সেটা দিয়ে হাজব্যান্ড খেয়ে গেল। আর আমাদের জন্য, সকলের জন্য গোলা রুটি করে নিয়েছি। তো এই যে দেখো গোলা রুটিগুলো করে নিচ্ছি একটু বেশি করে, রাত্রের মতন করে। আর শীতকালে রাত্রেবেলায় খাবার করা মানে বিশাল ব্যাপার। তো এই যে দেখো সমস্তটাই করে নিচ্ছি এক এক করে গোলা রুটি। তো এই তো এখন এক একটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এইভাবে তেল ঘুরিয়ে ঘুরিয়ে আমি করি, খুব একটা তেল না দেওয়ারই চেষ্টা করি, যতটা না দিলে না। তো এই যে দেখো এখন গোলা রুটিগুলো সমস্ত ভাজা কমপ্লিট। এই যে এতগুলো ভেজেছি, সকালে আমরা খেয়ে নেব এই আলু ভাজা দিয়ে, তারপরে রাত্রের জন্য রেখে দেব। আর এই যে এখন ডিমটা ভেজে নিচ্ছি, ডিমের ঝোল করব সেই জন্যে। তার আগে কড়াই ভালো করে তেলটা লাগিয়ে নিলাম, নাহলে ডিম লেগে গেলে না উঠতে চায় না, ভেঙে ভেঙে যায়। তো সেই জন্য আর হলুদ লবণ কিছুই দিইনি, এই লবণটা জাস্ট একটুখানি দিয়েছিলাম। আর এই যে ভেজে নিলাম ডিমটা, আর একটু কড়া করেই ভাজলাম বলতে পারো, হলুদ দিলে একটু দেখতে বেশি সুন্দর লাগে। আর তারপরে এই যে দেখো এখন আলু আর ফুলকপি দিয়ে তো করবো, তাই ফুলকপিটা ভেজে নিচ্ছি, একটু হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ফ্রাই করব, খুব একটা বেশি ফ্রাই করব না। আর এই যে দেখো ভাজা পুরো কমপ্লিট। আর তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে এই যে দেখো এখন হচ্ছে সমস্ত পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে যেগুলো যেগুলো লাগে গুঁড়ো মশলা, ঠিক সেগুলোই দিলাম। দিয়ে এই যে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর তারপরে একটু আলু দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর ডিম ফুলকপি দিয়েই ঝোলের জন্য জলটা অ্যাড করে দিয়েছি। তো এভাবেই আজকে করেছিলাম, খুব একটা হ্যাঙ্গাম করতে যায়নি। তো ওই যে দেখো এখন ফুলকপি আর ডিমটা দিয়ে ঝোলের জন্য জল অ্যাড করলাম। আর ঢাকনাতে মশলা লেগেছিলো, তাই একটু ধুয়েও দিয়ে দিলাম ঢাকনাটা। আর এই যে দেখো আর তারপরে বন্ধুরা পুরো ডিমের ঝোল ডান, একদম নামিয়ে নিলাম। আর ডিমের ঝোলটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। মানে খুব একটা মশলা দিইনি, আর যতটা না দিলে না ঠিক ততটা। আর ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, কারণ তো দেখলে ভাতের সসপ্যানে তো ডিম আলু সেদ্ধ করেছি, কারণ ওই সসপ্যানটা এঁটো ছিল। আর আমাদের তো সকালে গোলা রুটি খাওয়া হয়েছে, শুধু দুপুরের জন্য ভাত করব, সেই জন্যে ওই ছোট্ট হাঁড়িটাতে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি কৌটোগুলো একটুখানি গুছিয়ে নিতে। আর তারপরে মশলার কৌটোগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে চলে এলাম বেডরুমটা ক্লিন করতে। তো বেডরুম তো ক্লিন না করলে হবে না, বেডরুম না ক্লিন করলে দেখতেও ভালো লাগবে না।
আর আমার এখন শীতের দিনে যেন তো একটু কাজ করতে ইচ্ছে করে না, শুধু ঘুরে মনে হয় কালেই লেপ ঢাকা দিয়ে শুয়ে শুয়ে ফোন দেখি, এছাড়া আদার্স কিছু করার এনার্জি নাই আর ইচ্ছেও করে না একদম। তো কী আর করবো, ইচ্ছে না করলে উপায় নেই, নিজের সংসারের কাজ তো নিজেকে করতে হবে। তাই ইচ্ছের উপেক্ষা করেই বলতে পারো নিজের সংসারের কাজ নিজেই গুছিয়ে পরিপাটি করে টিপটপ করে রাখছি। তো তারপরে দেখো বেডটা ক্লিন করে এখন চলে এসেছি বেডের পাশে, যে একটা আমি টি টেবিল মতো বানিয়েছি দুখানা টুল দিয়ে, তো সেটা এখন ভালো করে ক্লিনিং করে নিলাম, মানে না হলে কি বলো তো ধুলো ধুলো হয়ে থাকবে। আর তারপরে এখন এসছি সমস্ত রুমটাই ঝেড়ে নিতে, না হলে তো ধুলো ধুলো হয়ে থাকবে, এই একটি মাত্রই কারণ। আর মানে এই টেলারিং শপের কথা বলছি। আর তারপরে দেখো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আবার এদিকে এই কাজগুলো করার পরে টেলারিংয়ে সেন্টারে যেতেও হবে, সেটারও একটা ভাবনা আছে, তাই না? মানে সব দিক আমাকে বজায় রাখতে হয়। আর এদিকে দেখো ভাতটা একদম হয়ে গেল, আর ভাতটা এবার উবুরও দিয়ে দিচ্ছি, কারণ ভাতটা উবুর না দিলে ভাতের ফ্যানটা বসে গেলে আবার ব্যাচ ব্যাচ করবে ভাত। তো একটুখানি ফ্যান আছে, সেই জন্যই বললাম, বেশি ফ্যান থাকলে নিশ্চয়ই কথাটা বলতাম না। তো হাজব্যান্ড বলছিল ফ্যান সমেত রেখে দিতে, আমি বললাম না, ফ্যান সমেত রাখলে পরে ভাতটা খাওয়াও যাবে না আর বাজে লাগবে। তো তারপরে এই যে দেখো এখন গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিলাম, আর তারপরে এসছি গ্যাসের টেবিলটা মুছে নিয়ে ভিডিওটা এন্ড করতে। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার কথা ভেবো আর দেখতে ভুলো না ব্লগার অপর্ণা এই চ্যানেল। নমস্কার।